ব্যাস, একদম ফার্স্ট। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরই ভাবছিলাম আজকে কোথাও না কোথাও একটু রথ দেখে আসি। সামনে মাহেশের রথ হয়, কিন্তু এত গরমে আর বেরোতে ইচ্ছা করছিল না। দুপুরের ঘুম তখনও ভাঙেনি, কিন্তু জগন্নাথ দেবের আওয়াজে মানে বাইরের এত ভক্তবৃন্দের জয় জগন্নাথ আওয়াজে চোখ খুলে দেখি জানালা দিয়ে স্বয়ং জগন্নাথ দেব রথে চড়ে আমার সোসাইটিতে আগমন করেছেন। তো এত ভক্তবৃন্দ নিয়ে এসেছেন, তো আমি মন থেকে চাইছিলাম যে আজকে কোথাও না কোথাও একটু রথ দেখে আসি। সত্যি মন থেকে চাইলে হয়তো ভগবান সব কিছু মিলিয়েই দেয়। তো আজকের বিকেলটা আমার কাছে খুব সুন্দর লাগলো। সোনুকেও বললাম তাড়াতাড়ি জয় জগন্নাথ। হলুদ রঙের। আচ্ছা আচ্ছা, এটা কি সাহানা থেকে ইয়ে করেছে গো? না না, সাহানা না, এটা কি জানো কোন এই নাচের ইয়েটার নাম কি? কেউ নতুন দিয়ে তত জানা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো করেছো। চলো এদিকে ঘুরে যাওয়ার দেখা হয়ে গেল। সত্যি মাহলটা খুব হ্যাঁ, সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। খুবই সুন্দর। হ্যাঁ, এখানে কোথায়, আপনি কোথায়? অভিজিতের ঘরে এসেছি তো, অভিজিৎ বলেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই রথটা কোথায়? রথ কি ওখানে চলে গেছে? তো আজকের বিকেলটা ভীষণই ভালো কাটলো এদের সবার সঙ্গে মিশে। এখানে আমার বন্ধুদেরও পেয়ে গেছিলাম অনেককেই, যারা আগে থাকতেই রেডি হয়ে এখানে এসেছিলো। কোনো একটা নাচের স্কুল এটা অর্গানাইজ করেছিল, আর আমাদেরই সোসাইটিতে কারো ঘরে জগন্নাথ দেবকে ইনভাইট করা হয়েছিল অ্যাজ এ মাসির বাড়ি ঘুরতে আসার জন্য। তো সব মিলিয়ে বিকেলটা খুব ভালো কাটলো। জয় জগন্নাথ। তোমাদের সকলের সঙ্গে শেয়ার করলাম, যারা যারা দেখেছো তারা তো দেখেছোই, কিন্তু যারা আমার মতোই ঘরে ছিলে জগন্নাথ দেবের দর্শন করতে কাছে যেতে পারোনি, তো তাদের জন্য এই ভিডিওটা। দেবদারের এই দিকটা মহাদেবানন্দ এখানে বিকেলে হয়। প্রসাদ বিতরণও হয়ে গেছে। এখন জগন্নাথ দেবকে সেই মাসির বাড়িতে ঘরে নিয়ে যাওয়ার জন্য বরণের আয়োজন করা হচ্ছে। বরণ করে জগন্নাথ দেবকে এখন মাসির বাড়ি নিয়ে যাচ্ছে। আর হচ্ছে এদিকে সন্ধ্যা হয়ে গেছে, রথটাকে পুনরায়, এখন খালি রথ, জগন্নাথ দেব তার মাসির ঘরে রয়েছে। তো সেখান থেকে এখন ফেরার পালা। তো রথটাকে সোজা করে ঘুরিয়ে নেওয়া হচ্ছে। আজকের আমার এই ভিডিওটা যারা যেখান থেকে দেখছো তাদের সকলের কাছে অনুরোধ, তোমাদের ওখানে রথযাত্রা কেমন হয় অবশ্যই জানাও।